হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখো এখন কটা বাজে না, ঘড়িতে 11টা বাজে। বাহ, কি আওয়াজ কিছু হচ্ছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হচ্ছে। দেখো ওদিকে ডাল বসিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল করবো আসলে মাখা মাখা করে। কতটা পটলের চোখলা রেখে দিয়েছিলাম, আমি ভীষণ ভালো খাই পটলের চোখলাটাকে বাটা করবো, ডাল করব আর ইয়ে করবো, ভাত করব। আর আজকে কিচ্ছু করব না, ঠিক আছে? বৃহস্পতিবার ডাল করছি, ডিমের ঝোল করবো, পটলের চোখলা বাটাটা করব। ব্যাস, কালকের মাছ আছে, অনেকটা মাছ আছে কালকে ফ্রিজের মধ্যে ধরা, ওটাকে একটু গরম করতে হবে। ব্যাস, আজকে এই রান্না হবে, ঠিক আছে? ব্যাস, এখন আমি কাটতে বসে গেছি। এ দেখো সব নিয়ে, সরঞ্জাম নিয়ে সব বসে গেছি কাটতে। এই যে কাটতে কাটতে ওখানে চলে গেছিলাম, ভাতটা উঠতেছিল, ডালে সিটি মারছে। এই যে আলুটা কেটে নিই, ডিম করবো। ডিমের বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করে করবো। কেটে নিই। বৃহস্পতিবার অনেক সময় লাগে পুজো দিতে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। সকালবেলা হয় না, সকালবেলা এদিকে ভাতটা চাপাতে হয়, চোখের পাতা ফুলে জানি আগে, মানে ভাতটা বসায় এরকম মনে হয়। আলুটা কাটতে, মশলাটা কাটতে এক্ষুনি ডিমের ঝোলটা হয়ে যাবে, ডিম সেদ্ধই করা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়ে আসে, ওখানে ডাল মেরে দিয়েছে। ডাল হয়ে গেছে, এবার এই বাটাটা করব, তারপরে লাস্টে ডিমের ঝোলটা করব। ভাত তো আমার অর্ধেক হয়ে গেছে, এক্ষুনি নামাবো। এক্ষুনি নামাবো। কি অবস্থা, ওই জায়গাটা কাটাকুটি করেছি, নোংরা হয়ে রয়েছে। এটা বসিয়ে দিয়ে উল্টে পরিষ্কার করব, ঠিক আছে? এই পাতাটা এই যে সব মিক্সিতে ইয়ে করে নিয়েছি, ঘুটে নিয়েছি। আগে পাতাটা বেটে নিই, বাটা মানে মশলা তেলে ভাজবো। ওটা হয়ে যাবার পর তারপরে ইয়ে দেবো। দাঁড়াও আসছি। শুভ দুপুর বন্ধুরা। আবার কি রোদ এখানে, কি রোদ। ছেলে আমার পুজো দিয়ে কিছুক্ষণ আগে উঠলো, ওই পুজো দিল, বলে মা আমি আজকে পুজো দিই, আজকে দে তাহলে। ও পুজো দিল, ততক্ষণে আমার সব কাজকর্ম হয়ে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে স্নান টান করে তারপর আমি বসে রয়েছি। ও পুজো টুজো দিল, তারপরে ফোন আসলো, আমার দিদির মেয়ে ফোন করলো, সোনা ফোন করে বলছে মাসি একটুখানি মায়ের কাছে যেত। আমি কেন? বলে মাকে ফোন করছি, মা ফোন তুলছে না। আমি বলছি আমিও ফোন করি, ও তোর মা দেখে ফোন তোলে না। বলে নিশ্চয়ই ফোনের মধ্যে কোনো গন্ডগোল করে ফেলেছে, ওই জন্য মনে হয় কোনো সাউন্ড হচ্ছে না। তারপরে আমার ছেলে বলে দাঁড়াও আমি যাচ্ছি। আমার ছেলে জানে মোটামুটি। এবার বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ছেলে এখনও খাইনি, আমিও খাইনি। আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছে, গেল। ছেলে এখন দিদি বাড়িতে গেছে, গিয়ে ফোনটাকে সব ঠিকঠাক করেও দিয়েছে, আমাকে করলো ভিডিও কল, বলে শুনতে পাচ্ছো মা? আমি যে হ্যাঁ সব শোনা যাচ্ছে, ওরাও শুনতে পাচ্ছে আমি ফোন করলে। সব ঠিকঠাক করেছে, এখন জানি না কখন আসবে, আসলে তারপরে খাবো। এই হয়েছে ব্যাপার। পুজো দিতেই তো ওর প্রায় 2 ঘন্টা লেগে গেছে। পুজো দিচ্ছে যে এক, ওকে পুজো দিতে বললে আমার ভয় লাগে। এই যে বসবে, উঠবে আর না, দিতেই থাকবে দিতেই থাকবে, এখানে সাজাবে ওখানে সাজাবে, এই পরিষ্কার করবে, এই করতে করতে 2-2.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। সেই 12:30টার সময় বসেছে পুজো করতে, এই কিছুক্ষণ আগে উঠলো। যাই হোক, এখনও আমাদের খাওয়া হয়নি, ও আসুক, আসলে তারপরে খাবো। আবার এদিকে 7টা থেকে পড়া আছে রিসরাতে, কখন একটু শোবে। সেই ভোরবেলা উঠেছে, উঠে পড়তে গেছে। আজকে অঙ্ক ছিল, 6:30টার মধ্যেই চলে গেছে পড়তে। এসে একটুখানি পড়া হয়নি আজকে, এসে কি করলো কে জানে, খাতা খুলে করে টোরে তারপর স্নান করে তারপর পুজো দিতে বসলো। এই হচ্ছে ব্যাপার।
আমার তো রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, ওর জন্যই বসেছিলাম। তার মধ্যে ফোনটা আসলো, বললো মাসি যা এক্ষুনি, নাহলে পারবো না। তারপরে গেছে ছেলে, এখন দেখি কখন আসে, আসলে তারপর খাবো, তারপরে একটুখানি শোবো কি জানি না, ঘুমোতে হবে না, আবার দৌড়াতে হবে। এই হয়েছে ব্যাপার, আর কি বলবো। আমার শাশুড়ি বসে থাকবে, আমি থাক, উনি খেয়ে নিক। উনি খেয়ে নিয়েছে, আমি তুমি খেয়ে নাও তোমার মতন, আমরা একটু পরে খাচ্ছি। ছেলে না খেলে আমি খেতে পারি বলো? এবার ছেলে আসুক, তারপরে দেখি কখন আসে, আরেকবার ফোন করি। যদি বলো বেরোচ্ছে নাকি দিদি খাইয়ে দেবে, জানি না কিছু, ওই জানে। ঠিক আছে, পরে আবার আসছি, দেখলে তো। এখন ফোন করেছি, বলছে মা আমি খেয়ে তারপর যাচ্ছি। মুন্না বলছে খেয়ে যেতে, আমি বললাম না ও ও ছাড়বে না, সব ফোনে ঠিকঠাক করে দিয়েছে। ও সব সাউন্ড ঠিক ছিল, কি ডু নট ডিস্টার্ব করে দিয়েছে, এখন কোনো কিছু ফোন টোন গেলে কিছু শুনতে পাচ্ছে না। ও সব ঠিকঠাক করে দিল, স্ক্রিন শেয়ার টেয়ারগুলো সব দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে এখন বলছেন যে আয়, বলে কি মা মুন্না খেতে ভাত বেড়ে দিয়েছে, আমি তাহলে খেয়ে দিয়ে যাচ্ছি। হয়ে গেল, ও খেয়ে দিয়ে আসুক, তাহলে আমি এই ফাঁকে দুটো খেয়ে নিই। তাই আমি বললাম তাহলে আমি খেয়ে নেবো, বলছে হ্যাঁ তুমি খেয়ে নাও, তা আমি এদিক দিয়ে খেয়ে তারপর তাড়াতাড়ি করে চলে আসছি। ঠিক আছে তাই কর, ঠিক আছে, আমি দুটো তাহলে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আর ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। আজকে স্যার 8টা থেকে পড়াবে, মানে কতটা দেরি হবে পড়ার থেকে আসতে, বুঝতে পারছো? 8টার সময় পড়াবে, এখন বাজে পুরো 7টা, এখন চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। 8টা থেকে পড়ানো হয়ে যাবে, 8টা যেতে যেতে 8টা বেজে যাবে। আমার অন্যটা কোথায়? ওখানে। এই ছেলেও আমার রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার যাই, গিয়ে ছেলেকে দিয়ে আসি। ছেলেকে দিয়ে আস্তে আস্তে বাড়িতে 8টা 10-15 হয়ে যাবে আমার, বুঝতে পারলে? এই হয়েছে ব্যাপার। দুবেলা শুয়েছি ঠিক কথা, মানে ঘুমটা আসেনি। ছেলেটা এমন ইয়ে করে দিয়েছে, দিদি বাড়িতে গেছিলো, ওখান থেকে এসে এসি চালিয়ে দিয়েছে, ঠান্ডাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এমন কিছু গরম নেই, তারপরেও আমার আর ঘুম আসেনি, একদম পুরো ইয়ে হয়ে গেছি, বিছনা চাদরের ভিতরে ঢুকে গেছি। আমার ছেলের কোনো গরম নেই, ওর ওর মানে ঠান্ডা নেই, ওর খালি গরম শরীরে। নে ব্যাগ নে, আর বইটা নিয়েছিস, স্যারকে যেটা দিবি ধর, ঠিক আছে? ওকে গিয়ে দিয়ে আসি, তারপর এসে আবার কথা হবে। এখন কটা বাজে বলো তো? 12টা বাজে 10 মিনিট বাকি। ছেলেকে তো দিয়ে চলে এসেছিলাম, তখন এসে দেখি আমার বর চলে এসছে। আমি যখন এসছি ঘরে ঢুকেছি তখন 8টা 20-25 হবে। এবার আমার বর চলে এসছে, এবার বলছে তাহলে ছেলেকে আবার আনতে যাবে, 9টা 9:30টার সময় বেরোবে। দূর, আমি একা একা ঘরের মধ্যে কী করব, কোনো কাজও নেই। আমি চলো তাহলে আমি আবার যাব। আমার বরের সঙ্গে আমি আবার চলে গেছি ছেলেকে আনতে। ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম, আমরা দুজনে গল্প টল্প করলাম, নিজেদের মতন করে সময় টময় কাটালাম। কী করবো, ঘরে থেকে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, ঘোরাও হলো, ছেলেকে আনা হলো। তারপর ছেলে আসলো, এই ঘরে ঢুকেছি আমরা যখন 11টা 20 বাজে। দোকান থেকে সব কিছু নিয়ে এসেছি, ওই গরম গরম রসগোল্লা এনেছি, আরও কী সব বোঁদে টোদে এনেছে। ছেলে আর ওখানে গিয়ে স্যারের বাড়িতে গিয়ে কেক টেক খেয়েছে, পেট ভার। আমি আবার রাস্তায় একটা দোকান আছে, ওখানে চপের দোকান, এত সুন্দর চপগুলো বানায়, ওই খেয়ে আমার পুরো পেট পুরো ভরে গেছে। বাড়িতে এসেছি, কিচ্ছু খাইনি, 2 গ্লাস জল খেলাম। আমার ছেলে ওই যে খাচ্ছে, ওই যে ওখানে বসে খাচ্ছে আমার, হ্যাঁ আমার ছেলে বসে খাচ্ছে। ও এই দেখো, এই যে এই যে গরম গরম রসগোল্লা টসগোল্লা সব নিয়ে এসছে, এই দেখো না খাচ্ছে এগুলো। আর আমার বড় দিকে আমার শাশুড়ি খাচ্ছে, আমি খাইনি। দুজনে মিলে খাচ্ছে, আমি খাইনি, খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। খাওয়া হয়ে যায় তারপর বাসন টাসনগুলো উঠাবো। আমার বারবার করে বলছে খাও খাও খাও, আমি খাবোই না, আমি কিচ্ছু খাবো না। আমি ওই 2খানা চপ খেয়ে আমার পুরো পেট ভার হয়ে গেছে, খালি এসে জল খেয়েছি ব্যাস, আমি কিচ্ছু খাইনি। এরা সবাই খেয়ে নিচ্ছে। সারাদিন ভালো ছিল, ঘাড়ের ব্যথা, আবার রাত হয়েছে, আবার সব যন্ত্রণা শুরু হয়ে গেছে। জানি না কি হচ্ছে আমার সাথে, এসব কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, খাটনি হলো ঠিক কথা, আবার গেলাম, একা একা ভালো লাগে না। আমি তাহলে চলো দুজনে মিলে যাই, ঘুরেও আসি একটু,
আর ছেলেকেও নিয়ে আসবো, গল্প করতে করতে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। মাঝে মধ্যে এরকম দুজনের মধ্যে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে। ওই জন্য আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়লাম, গিয়ে এই আসলাম ঘরে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। পাড়ার সবাই খেয়ে তো ঘুমিয়ে গেছে, প্রতিদিন তোমাদের তো কালকেও বলেছি। আমরা এখনও করছি। ছেলের এখানে ওখানে পড়া থাকলে আমাদের রাত্রে 12টা বেজে যায়, শুতে শুতে খেয়ে দিয়ে শুতে শুতে 12টা তো বেজে যাবেই। যাই হোক, খাক। তারপরে এগুলো বাসন টাসনগুলো নিয়ে সব ধোবো, ধুয়ে টুয়ে। ও বাবা, কালকে তোর 8টা থেকে পড়া, তাই তো? 8টা। আজ যেই স্যারের কাছে যে রিক্সায় গেছে, কালকে আবার 8টার সময় পড়াবে, সকাল 8টা থেকে পড়াবে। কেন এর আগের বৃহস্পতিবার পড়ায়নি বলে সেটা পড়াটা 8টার সময় করে দিয়েছে। এবার এখান থেকে আমাকে 7:30, 7:10-15 বেরোতেই হবে। 8টা থেকে যেহেতু পড়া অনেকটা দূর, তো এবার আমি খালি ভাবছি সকালবেলা উঠে আমি কী করবো, কখন কি করব। আমি ভাবছি আগে ওকে দিয়ে আসবো, ওকে স্টেশনে অবধি দিয়ে আসবো, স্টেশনে পার করে দেবো। ও ওখান থেকে এখন তো চিনে গেছে, ও ওখান থেকে বলেছে একাই চলে যেতে পারবে। ভালো কথা, তাহলে ওকে পার করে দেবো, ও বলেছে চলে যাবে। আমি তো 8টা 8:30টার মধ্যে ঘরে ঢুকলে আমার সমস্ত কাজকর্ম করে আমি ভাত টাত করে আমার সব রান্নাবান্না আছে, ডিম টিম করা যাচ্ছে। আমার বড় বলছিল যে ছাতু মুড়ি খেয়ে যাব, আমার জন্য কিচ্ছু করতে হবে না, বলে আগে ছেলের পড়া তারপরে সব কিছু। আমার বরের হচ্ছে এই বক্তব্য। আমি তাহলে তোমার ভাত টাত করবো কখন? আমি ছেলেকে দিয়ে আসবো, আবার আনতে যাব, বলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমি ছাতু মুড়ি খেয়ে চলে যাব। কি বলবো আমি? সেটা তো হয় না। আমি ঠিক ওখান থেকে এসে আমি ভাত করে দেবো, অল্প তো ভাত করবো, হয়ে যাবে। আর ডিম টিম সবই রয়েছে, খেয়ে চলে যাবে। আবার যাব 10টার সময়। ও ছেলেকে বলছি তুই হাঁটতে হাঁটতে চলে আসবি স্টেশনের সামনে, সে স্টেশনে পার হতে হবে না, আমি যাব, আমি একবারে তারপর তোকে নিয়ে চলে আসবো। কী করবো, পড়াবে যখন বলেছে, পড়াটা তো ফিজিক্স পড়া, কামাই করলেই চলবেই না। ঠিক আছে, তাই হবে। তারপরে এসে রান্নাবাড়ি যা হবার হবে। এই হয়েছে ব্যাপার, এই গল্প। অনেকটা দূর, রিক্সা তো অনেকটা দূর, এই জন্য আমি আর যাবো না, ওকে ছেড়ে দেবো ওখানে, ওখান থেকে ও চলে যাবে। বললাম আমি তো চিনি, আমাকে আর যেতে হবে না পুরোটা, আমি ঠিক চলে যেতে পারবো। তাহলে তাই যা, এই হচ্ছে গল্প। ঠিক আছে, আজকের দিনটা ঠিক এইভাবেই গেল, ঘুরিয়ে ফিরে কাজকর্ম কোনো, বেশ ভালোই গেল দিনটা। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।